ভাবতে পারেন কলকাতার পাশেই এমন একটি শহর আছে যেখানে একই সাথে তৈরি হয় লোকোমোটিভের অংশ, হাজার হাজার টন কয়লার জ্বালানি, লক্ষ লক্ষ লিটার দুধ, আর যার রেলপথ ভবিষ্যতে পুরো পূর্ব ভারতের পণ্য পরিবহনের কেন্দ্র হতে চলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিল্প শহর ডানকুনি সম্পর্কে। কলকাতা মহানগর এলাকার অন্তর্গত এই শহরটি রেলপথের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডানকুনি জংশন হাওড়া বর্ধমান কর্ড লাইনে অবস্থিত এবং এখান থেকে সরাসরি সংযোগ রয়েছে হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি এবং শালিমারের সঙ্গে। 1932 সালে শিয়ালদহ ডানকুনি কর্ড লাইন চালু হওয়ার পর থেকেই এই স্টেশনটি দ্রুত গুরুত্ব পেতে শুরু করে। আজকের দিনে ডানকুনি শুধুমাত্র একটি রেল স্টেশন নয়, এটি পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন কেন্দ্র। এখানেই রয়েছে ভারতীয় রেলের ডিজেল লোকোমোটিভ কম্পোনেন্ট ফ্যাক্টরি, যেখানে তৈরি হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিনের আন্ডারফ্রেম। এছাড়াও চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের একটি ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি ইউনিট এখানেই কাজ করছে। শিল্পের ক্ষেত্রেও ডানকুনির গুরুত্ব বিশাল। এখানে অবস্থিত মাদার ডেয়ারির বড় কারখানা, যেখানে প্রতিদিন প্রায় 4 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা হয়। আবার কোল ইন্ডিয়ার ডানকুনি কোল কমপ্লেক্স দিনে প্রায় 1000 টন ধোঁয়াহীন জ্বালানি তৈরি করে এবং কলকাতা অঞ্চলে গ্যাস সরবরাহ করে। তবে ডানকুনির সবচেয়ে বড় পরিবর্তন এখনও আসতে বাকি, কারণ লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত প্রায় 1839 কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর শেষ হবে এখানে। অর্থাৎ ভবিষ্যতের পূর্ব ভারতের রেল ও শিল্প মানচিত্রে ডানকুনি হতে চলেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ ধরনের অজানা শহর, শিল্প এবং রেল ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।